ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2022-24 সেশনের ডিএলএডের প্রথম বর্ষের যারা ফাইনাল পরীক্ষা দিলে ফার্স্ট ইয়ারের, তাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। এখনও পর্যন্ত একটা পরীক্ষা তোমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে P1 অর্থাৎ প্রি ইন্টার্নশিপ। এই প্রি ইন্টার্নশিপ এক্সাম কি, প্রি ইন্টার্নশিপ এক্সাম কখন হবে, কিভাবে হবে, সেক্ষেত্রে এক্সটার্নাল পরীক্ষাটাই বাকি, এক্সটার্নাল পরীক্ষা কেমন হয় ইত্যাদি যাবতীয় বিষয়, এক্সটার্নাল কোন কোন কপিগুলোকে দেখেন, সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে তোমাদের বলবো 22-24 ডিএলএড সেশন রিটেন এক্সাম একদিকে যেন শেষ হলো, অন্যদিকে তোমাদের P1 অর্থাৎ ফ্রি ইন্টার্নশিপ তোমাদের যেটা ফাইনাল এক্সটার্নাল এক্সাম সেটা কিন্তু শুরু হবে। কবে হবে? ফেব্রুয়ারি মাসের সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হবে এক্সটার্নাল এক্সাম। সেক্ষেত্রে কি না, ইউনিভার্সিটি থেকে তোমাদের বোর্ড থেকে কিন্তু এক্সটার্নাল পাঠাবেন, কোনো স্যার বা ম্যাম আসবেন, সম্ভবত গভর্নমেন্ট কলেজ থেকে বেশি আসেন। তো যাই হোক, এক্সটার্নাল আসবেন, তোমাদের কলেজে আসবেন, যে কলেজে পড়ছো সে কলেজে আসবেন এবং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আসবেন। সেটা তোমাদের পরে বোর্ড থেকে যখন তোমাদের নোটিশ দেওয়া হবে সেখানে জানিয়ে দেওয়া হবে কবে আসছে। তো সেই সময় তোমাদের কাজ কি, সেই সময় তোমাদের হচ্ছে কিছু ফাইনাল কপি তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, যেমন ডেলি মাইক্রো লেসন প্ল্যানের খাতা, যেটাতে তোমাদের 5টি করে বাংলা, 5টি ম্যাথ, 5টি ইভিএস এবং 5টি ইংলিশ, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ইভিএস 5টি করে তোমরা মাইক্রো লেসন প্ল্যান বানাবে। এটা তোমাদের ডেলি মাইক্রো লেসন প্ল্যানের খাতা। এবং একটা ফাইনাল মাইক্রো লেসনের খাতা থাকবে, ফাইনাল মাইক্রো লেসন, যেটা একটা খাতার মধ্যে একটা টপিক থাকবে বাংলা, একটা টপিক ম্যাথ, একটা ইংলিশ, একটা ইভিএস। এবং তোমাদের মাইক্রো টিচিংয়ের যে স্কিলগুলো আছে, যেমন সমন্বয় সাধন দক্ষতা, প্রশ্নকরণ, পর্যবেক্ষণ, কৃতকলা, এই বিষয়গুলির ওপরেই কিন্তু তোমাদের সেই মাইক্রো টিচিংয়ের খাতাটা বানাতে হচ্ছে। এবং এর মধ্যে তোমাদের দুটো বিষয় পড়াতে হবে। কোন দুটো? বাংলা আর ইংলিশের মধ্যে যে কোনো একটি টপিক, যেটা তুমি ফাইনাল খাতাতে লিখেছো, সেই ফাইনাল খাতার মধ্যে তোমাকে কিন্তু একটা বাংলা অথবা ইংলিশের মধ্যে পড়াতে হবে, আর একটা ম্যাথ ও ইভিএসের মধ্যে পড়াতে হবে। সেই পড়ানোর সময় তোমাদের কিন্তু টিএলএম মানে চার্ট, মডেল, পিকচার এসব কিন্তু ব্যবহার করতে হবে। কাদেরকে পড়াবে? তোমরা তোমাদের বন্ধুদেরকেই পড়াবে। তোমাদের কলেজে ধরো 50 জন রয়েছে, তাহলে 50 জনের মধ্যে কিন্তু একজন পড়াবে, বাকিরা হয়তো 25 করে তোমাদের হয়তো দুদিনে পরীক্ষা হবে, তাহলে 25 জনের মধ্যে একজন পড়াবে, বাকিরা স্টুডেন্টদের রোল প্লে করছো। আবার একজন পড়াবে, বাকিরা স্টুডেন্টদের রোল প্লে করছো। সিমিলারিটি বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস 4টি সাবজেক্টের বাংলা আর ইংলিশের মধ্যে যে কোনো তোমাকে একটা পড়াতে হবে, যেগুলো খাতায় লিখছো, যে কোনো বলতে যেটা তোমার ফাইনাল খাতাতে লিখছো। আর ম্যাথ, ইভিএসের মধ্যে একটা তোমাদের পড়াতে হবে। সেই রিলেটেড কিন্তু চার্ট, মডেল, পিকচার এগুলো ব্যবহার করতে হবে। যদি চার্ট মডেল কি না জানা থাকে, অবশ্যই আমি তোমাদের কিছু স্যাম্পল হিসেবে চার্ট মডেল তোমাদের সামনে তুলে ধরবো। এবং পড়াতে হবে কতক্ষণ? পড়াতে হবে আনুমানিক ধরে চলো 10 মিনিট, ধরো 5-7 থেকে 10 মিনিট। সেই 5-7 বা 10 মিনিটের মধ্যে তোমাকে সেই এক্সটার্নাল যিনি আসবেন ওনার সামনে তোমাকে কিন্তু কলেজে পড়াতে হবে, তোমাদের বন্ধুদেরকেই কোনো একটা টপিক। তো সেক্ষেত্রে ভাইভা অনেক সময় হয়, হয়তো প্রথমে পড়াতে তো অবশ্যই হবে, তারপর ভাইভা অনেক সময় নিয়ে থাকেন, যে তোমাদের সিলেবাস সংক্রান্ত, ধরো ডিএলএড পার্ট 1-এর সিলেবাস সংক্রান্ত ভাইভা জিজ্ঞেস করে। অনেক সময় তোমরা যে খাতা বানিয়েছো সেখান থেকে জিজ্ঞেস করে। অনেক সময় তোমার পড়ানোর কোনো ভুল ভ্রান্তি থাকলে সেই ভুল ভ্রান্তিগুলোকে উনি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেন। তাহলে আশা করি বোঝা গেল যে P1 পরীক্ষাটা, P1 মানে প্রি ইন্টার্নশিপ, যেখানে তোমাদের একটা মাইক্রো লেসনের ফাইনাল কপি বানাতে হচ্ছে, যেখানে স্কিলগুলো থাকবে সমন্বয় সাধন দক্ষতা, কৃতকলা, পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, উৎসাহদান, এই ধরনের কিন্তু তোমাদের স্কিলগুলো থাকবে। সেখানে
বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস, এই 4টি সাবজেক্টের ওপর 5টি স্কিলের একটা খাতা বানাতে হচ্ছে। এবং খাতাটার মধ্যে যেটা থাকবে, বাংলা ইংলিশে যেটা থাকবে তার মধ্যে একটা বলবে পড়াতে, ম্যাথ আর ইভিএসের মধ্যে যেটা থাকবে সেটা একটা তোমাদের পড়াতে বলবে। এরপর যেটাই তুমি পড়াচ্ছ সেটা চার্ট মডেল কিন্তু ব্যবহার করবে, চার্ট মডেল, ছবি, পিকচার এগুলো ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মূলত প্রধান কাজ এটাই, কারণ এটাতে অনেকটাই মার্কস থাকে। তাই অবশ্যই কিন্তু এটাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করো, কারণ খাতাটা তোমরা বানিয়ে নিতে পারবে, কিন্তু ডেমোটা, খাতা নাহলে আমি কিছু স্যাম্পল কপি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর ডেমোটা হচ্ছে, ডেমোটা নিজেকে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের প্রায় প্রত্যেক দিনে একটা করে ডেমো ক্লাস তুলে ধরবো, সেই ডেমো ক্লাসগুলো দেখো। ক্লাস 1 থেকে ক্লাস 4-এর যে সাবজেক্টগুলো রয়েছে সেই ক্লাস 1 থেকে 4-এর বইগুলো দেখো এবং ডেমো ক্লাসগুলো দেখো, কেমনভাবে আমি পড়াচ্ছি, কেমনভাবে ক্লাসে পড়াতে হবে, সেইভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, রীতিমতো প্র্যাকটিস করো, দেখবে সুন্দর কিন্তু হবে। এবং এই নাম্বারটার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করছে তোমার একটা ভালো রেজাল্টে। অনেক সময় আমরা দেখি কিন্তু যে এক্সটার্নাল পরীক্ষাতে অনেকে ফেলও করে, তো সেক্ষেত্রে ফেলের ধারণা নয়, সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট একটা করতে হবে। এই মনোভাব নিয়ে কিন্তু মাইক্রো টিচিংয়ে যারা ফাইনাল খাতা বানাওনি তারা কিন্তু বানিয়ে নাও, আর যারা বানিয়ে নিয়েছো তারা কিন্তু পড়াশোনা শুরু করে দাও যে কীভাবে ডেমোটা দেবে। আর আমি একটা করে ভিডিও দিচ্ছি, সেগুলো অবশ্যই দেখো, নিজেরা প্র্যাকটিস করো। আর তোমাদের কোনো টপিক থাকলে বলতে পারো যে এই টপিকটা কীভাবে পড়াবো, বা তুমি এই টপিকটা সিলেক্ট করেছো, ঠিক আছে, জানাবে, চেষ্টা করবো সেই বিষয়গুলোকে আমি তুলে ধরার। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর তার থেকেও বেশি হচ্ছে যে যারা নতুন যদি থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখনও তোমাদের P1 পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি রয়েছে, আর 21 সেশনে P2 একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি রয়েছে। তো এই পরীক্ষাগুলোর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কেননা তোমাদের ডেমো কিন্তু আমি তুলে ধরছি, আর ডেমোগুলোকে বারবার প্র্যাকটিস করো, দেখো। তো চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।